শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, শুক্রবার 7 মার্চ 2025। পড়ছি আজকের দ্বিতীয় পাতার দেশ বিদেশের বিশেষ বিশেষ খবর। পণবন্দীদের ছেড়ে দিতে হবে, না হলে মরার জন্য প্রস্তুত হও, হামাসকে অন্তিম হুঁশিয়ারি ট্রাম্পের। গাজা যুদ্ধের আমেরিকার সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা। উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী মোদি পুজো দিলেন গঙ্গার শীতকালীন আস্তানায়। পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরলেই সমস্যা মিটে যাবে বললেন জয়শঙ্কর। আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে খুন তেলেঙ্গানার যুবক। মানহানি মামলায় গড়হাজির রাহুল গান্ধী, 200 টাকা জরিমানা। 8 ঘন্টায় কেদারনাথ দর্শন। রোপওয়ে প্রকল্পে অনুমোদন মোদি সরকারের। প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি চীনের। ইউক্রেনকে গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করল আমেরিকা। এবার থেকে ইমেল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও নজরদারি চালাবে আয়কর বিভাগ। ব্যক্তিগত গোপনীয়তার উপর হস্তক্ষেপ অভিযোগ বিরোধীদের। ভারতে প্রত্যর্পণ করা হলে প্রচুর অত্যাচার করা হবে, মার্কিন আদালতের দ্বারস্থ তাহাবুর রানা। এবার বিস্তারিত। ইসরায়েল হামাস যুদ্ধে নতুন মোড়। এবার এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিল আমেরিকা। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ এ প্যালেস্তাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অন্তিম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকে সাবধান করে তার কড়া বার্তা, হয় বন্দীদের ছেড়ে দাও, না হলে ধ্বংসের জন্য প্রস্তুত থাকো। সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে হামাসের সঙ্গে পণবন্দী মুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, তবে সেই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে ট্রাম্পের এই লাস্ট ওয়ার্নিং নিয়ে উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই হামাসের শেষ সুযোগ। গাজা ছাড়ার সময় এখনই। গাজাবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু পণবন্দীদের ধরে রাখলে তা সম্ভব হবে না। মানহানি মামলায় নোটিশ পাঠানো সত্ত্বেও গড়হাজির থাকায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে 200 টাকা জরিমানা করল আদালত। বুধবার লখনৌয়ের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই জরিমানার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী 14 এপ্রিল রাহুলকে ওই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, 2022 সালে মহারাষ্ট্র সফরে সাভারকর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সেই অভিযোগে লখনৌয়ের এএসসি জ্যাম আদালতে মামলা দায়ের হয় কংগ্রেস নেতার বিরুদ্ধে। ওই মামলায় বুধবার সংশ্লিষ্ট আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল রাহুলকে, কিন্তু আদালতে হাজিরা দেননি তিনি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দখল ছেড়ে দিলেই কাশ্মীর সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব। বুধবার সন্ধ্যায় লন্ডনের চেথাম হাউস থিক ট্যাঙ্কের অনুষ্ঠানে এই কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠানে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ককে কাশ্মীর সমস্যার সমাধান করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিনা। এই উত্তরে জয়শঙ্কর বলেন, আমি মনে করি যে অংশটির জন্য আমরা অপেক্ষা করছি তা হলো কাশ্মীরের অধিকৃত হওয়া অংশের প্রত্যাবর্তন, যা অবৈধভাবে পাকিস্তান দখল করে রেখেছে। যখন অধিকৃত কাশ্মীর আমাদের কাছে ফিরে আসবে, আমি আপনাকে আশ্বস্ত করছি যে তখনই কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব হবে। উত্তরাখণ্ড সফরে গিয়ে মোখবায় মা গঙ্গার শীতকালীন আস্তানায় পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি দেবভূমিতে যান। এই সময় তিনি হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি গঙ্গা আরতিও করেন। এদিকে আমেরিকায় তাহাবুর রানাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে ভারতে আনার জন্য প্রস্তুতি চলছে। ইতিমধ্যে তিনি আমেরিকার আদালতে আপিল করেন তাকে যাতে ভারতে পাঠানো না হয়। ভারতে পাঠালে তাকে অনেক অত্যাচার করা হবে। 26/11 মুম্বাই হামলার মূলচক্রী তাহাবুর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়ের পর তাহাবুরকে হাতে পেতে তোড়জোড় শুরু করেছে নয়াদিল্লি। এরই মধ্যে ভারতে প্রত্যর্পণের পরিকল্পনা ভেস্তে দিতে রায় পুনর্বিচারের আর্জি জানিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাহাবুর। আবেদনপত্রে তাহাবুর আশঙ্কা প্রকাশ করে বলেছে, ভারতে প্রত্যর্পণ করা হলে তার
ওপর প্রচুর অত্যাচার করা হবে। জঙ্গি যুগের মামলায় আপাতত আমেরিকার লস এঞ্জেলসে জেলে বন্দী তাহাবুর। জেল সূত্রে খবর, বার্ধক্যজনিত রোগে ভুগছে লস্করি তৈবার সদস্য। সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে ভারতে প্রত্যার্পণের প্রস্তুতিকে ভেস্তে দিতে চাইছে তাহাবুর, কিন্তু তা হবে না। 26/11 মূল চক্রীকে হাতে পেতে প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। শেষ হলো আজকের বিকেলের বিশেষ খবর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।